আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সারা দেশে জয়ী হবে এবং আমরা সারা দেশে যদি জয়ী হই, আজকে আমাদের যে ক্যান্ডিডেট এই 12 নং ওয়ার্ড অত্যন্ত অবহেলিত, এই 12 নং ওয়ার্ডে 2-3টা আবু আহাবাকন্তকে মনোনীত করেন। আপনারা অবশ্যই আপনাদের পক্ষে আপনাদের যে এলাকার যে দুর্বিষহ অবস্থা তা আমরা তুলে ধরব এবং এই কাজগুলো যেন সুন্দরভাবে করা যায়। বিশেষ করে বাসস্থানের যে ব্যবস্থা এই জায়গায় অত্যন্ত অবহেলিত। যদি আপনারা 12 নম্বর এই ওয়ার্ড থেকে আমরা সর্বদাই সর্বসময় সর্বনির্বাচনে আমরা সবসময় প্রথম হয়েছি, আমরা আশাবাদী এইবারও। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বক্তব্য রাখবেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক রাশিদুর আহমেদ ভাই। সম্মানিত সভাপতি, আজকে পরিচালনায় আছেন ওয়ার্ড বিএনপির সম্মানিত নেতা আদা শাহী, আমাদের আজকের অনুভূত আছেন ময়মনসিংহ মহানগর বিএনপির সম্মানিত সভাপতি বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন নেতা অধ্যাপক শফিকুল ইসলাম স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উপস্থিত আছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, অত্র এলাকার মুরব্বী আমাদের বিএনপি নেতা কহিনুর ভাই কালু, মহিলা দলের সাধারণ সম্পাদিকা পিপি স্বেচ্ছাসেবক নেতা ফয়সল মাহবুব সহ ওলামা দলের নেতা মোমেন সহ এই এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, মহিলা দল, মা বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা জানেন আগামী 12 তারিখ একটি নির্বাচনের দিন, ভোটের অধিকার আদায় করার দিন। আজকে এই 12 তারিখের এই দিনটির জন্য এই দেশের মানুষ অনেক নির্যাতিত হয়েছে। বিএনপি পরিবারের বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, দেশ ত্যাগ করে নাই একটি গণতান্ত্রিক ভোটের অধিকার আদায় করার জন্য। আজকে ভোটের অধিকার আদায় করার জন্য তারেক রহমান নির্যাতিত হয়েছে, তার ছোট ভাই ওকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আজকে এই দিনটির জন্য বিএনপির পরিবারের সকলেই জেল কেটেছে, গুম হয়েছে এবং নির্যাতন হয়েছে। আর এটাও আপনারা জানেন। আজকে আমি আপনাদের মধ্যে যে কথাটি বলতে চাই, নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, কয়জন আপনারা কয়জনকে চিনেন, কয়জনকে দেখেছেন? আমি নিজেই তো আপনার ধানের শীষের প্রার্থী ছাড়া আর কাউকে দেখি নাই, আমি চিনি নাই। আপনারা কি দেখেছেন 18 বছর আন্দোলন করেছে কেউ? 18 বছর আন্দোলন নির্যাতনের শিকার হয়েছে নির্বাচনের জন্য, ভোটের অধিকার আদায় করার জন্য কোন প্রার্থীকে আমরা দেখি নাই। এখন অনেকে ভোট চায় সরকার গঠন করার জন্য। আজকে আবু আহাবাকন্ত আন্দোলন করে 2 বার জেল কেটেছে, নির্যাতিত হয়েছে। আজকে বিএনপির প্রত্যেকে আন্দোলন এই দিনটির জন্য নির্যাতিত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, জেল কাটেছে। আজকে আমরা অন্য কোনো দলকে দেখি নাই, অন্য দলের কোনো প্রার্থীকেও দেখি নাই, আমরা তাদেরকে চিনিও নাই। তারা কিন্তু আজকে ভোট চায়। আজকে তাদের উদ্দেশ্য কি ভোট চায়? আর আমি মনে করি তাদের মধ্যে একটা গভীর ষড়যন্ত্র তারা করতে যাচ্ছে, যে ষড়যন্ত্রের মাধ্যমে আজকে প্রত্যেক জায়গায় দেখি তারা ভোট না চায় প্রার্থীর বিরুদ্ধে কথা বলে, ভোট চায় তারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে। তারা যেভাবে প্রচারণা করে, আজকে ওই এলাকার মধ্যে প্রত্যেক প্রার্থীর শুভাকাঙ্ক্ষী থাকে, তারা চায় একটা দুর্ঘটনা ঘটুক। আর এই দুর্ঘটনা ঘটলে ওইটাকে ইস্যু করে নির্বাচন যাতে দেশে না হয়, তারা এটাই চায়। আজকে দীর্ঘ 18 বছর শুধুমাত্র একটা ভোট দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন
ধানের শেষ 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 ভোট দিব কিসে ভোট দিব কিসে 12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন এই শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা আবু হক আকন্দ ধানের শীষের প্রতীকের নির্বাচী নেতৃবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করি টুটুল আজাদ তাহির সহ নির্বাচন পরিচালনা কমিটিকে এই এলাকার জনসাধারণ সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান কালু উপস্থিত আজকের এই অনুষ্ঠানে আমি যখন ময়মনসিংহ শহর বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম এক সময়ে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আন্দোলন সংগ্রামে রাজপথে লড়া দুশ্মনেতা নির্যাতিত জননেতা অধ্যাপক এই কথাটুকু স্মরণ করিয়ে দিয়ে আজকে এই কেন্দ্র উদ্বোধন এবং 12 তারিখের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর আগমন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী দল ময়মনসিংহ মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক জাতীয়তাবাদী দল ময়মনসিংহ শহর শাখার বারবার নির্বাচিত খুব কাছাকাছি উনি আসবেন, এসে উনি বক্তব্য রাখলে আমাদের বক্তব্যের পরিপূর্ণতা আসবে। এর আগে আমরা যতই বক্তব্য দেই এই প্রোগ্রামকে আমাদের কন্টিনিউ করতে হবে। আমি বিকালে তিনি বক্তব্য রেখে মহিলাদের এবং পুরুষদের মধ্য থেকে তিনজন 6 জন, মানে মহিলা 3 জন এবং পুরুষ 3 জন, তাদের নাম নিয়ে তাদের কাছ থেকে সেই ওয়ার্ডের সমস্যা কি এগুলো চিহ্নিত করেছে। এইগুলো চিহ্নিত করে নামাজ আয়েশার নামাজ 8টায় এখানে একটা, 8:45 একটা, 8টার নামাজ পাবো আমরা নামাজে যাব। আমাদের প্রার্থী খুব কাছাকাছি আসছেন, উনি আসার পর আপনাদের সঙ্গে কথা বলবেন এবং আপনাদেরকে আরো কমিটমেন্ট করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মনোনীত প্রার্থী জনাব আবু জনাব আবু শুভেচ্ছা
থেকে লাল গোলাপ শুভেচ্ছা 12 নম্বরের পক্ষ থেকে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক বাংলাদেশের পক্ষে হোক ভোট দিব কিসে ধানের শীষে ওয়াব্বাইয়ের সালাম নেন শফিক স্যারের সালাম নেন রুকন ভাইয়ের সালাম নেন নেতৃবৃন্দর সালাম নেন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা মারা লাগা সবাই লাগা মা খালারা সবাই লাগা মা খালারা সবাই লাগা মার্কা ডাকে শিষ্যে 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 সামনে পেছে সবাই বলে রব উঠেছে সদরবাসীর রব উঠেছে সবাই বলে একসাথে এক তালে মার্কা ডাকে খালেদা জিয়ার মার্কা ডাকে শহীদ জিয়ার মার্কা ডাকি ধন্যবাদ। সবাই ভিতরে থাকেন। আমি দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি মহানগর ওলামা দলের সদস্য সচিব জনাব ফয়েজুল্লাহ ফয়েজ ভাইকে দোয়া পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। এখন এই দোয়া শুরু হবে, আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين বিএনপি কর্তৃক আয়োজিত মেহরবানি করে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মাওলা আপনি মাফ করে দিন, উনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। উনি আজ আমাদেরকে 3 বছর চলে গেছেন মাওলা। আল্লাহ ভোটের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছে, জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ জনাব তারেক রহমান সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ বিএনপির চেয়ারম্যান একটিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে সুস্থ রাখুন, সাফায়া জেলা কামিলা দারাজপুর মাওলা। আল্লাহ জালিম সরকারের বিরুদ্ধে শাহাদাত বরণ করেছে মাওলা, তাদেরকে জান্নাতের ফেরদাউস নসিব করুন মাওলা। আল্লাহ বিশেষ করে আল্লাহ জুলাই আগস্ট আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে মাওলা, মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে আল্লাহ যারা আহত হয়েছে তাদেরকে সম্পূর্ণ সুস্থ করে সাফায়া জেলা কামিলা আবু হাব আকন্দ সাহেব উনারকে আল্লাহ সুস্থ রাখুন এবং বিজয় বেশি আমাদের মাঝে ফিরে নিয়ে আসুন। আল্লাহ রাব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين السلام عليكم। তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে ঘটে সেই জন্য আপনার নিকট অনুরোধ জানাচ্ছি। আর আমাদের এই সার্বিক সহযোগিতা একমাত্র অঙ্গ সংগঠনের মধ্যে আমরা পেয়েছি স্বেচ্ছাসেবক দলের আমিনুল সার্বিক সহযোগিতা করেছেন আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য, তাদেরকে জানাই ধন্যবাদ। এখন আমিনুলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমিনুল 40 বাড়ি আমিনুলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
আজকে 12 নং ওয়ার্ড অনুষ্ঠান। এখানে আমি আমার 40 বাড়ি কলোনির পক্ষ থেকে আমাদের এলাকায় বসবাস করি। আমার বাবাকে এই 40 বাড়িতে একটা ঘর দেয়। এখানে 86টা ঘর ছিল, এখনো আছে 86টা, কিন্তু এই কলোনিতে আমাদের পরিবার আছে 207টা আর মানুষ আছে প্রায় 450, কিন্তু আমরা এই 86 ঘরের মধ্যেই বসবাস করি। আমাদের কোনো বাড়তি ঘরও নাই, বাড়তি জায়গাও নাই। বিশেষ করে বিশেষ লোকজন, আমার বাবা ঘর পেয়েছে কিন্তু আমরা পাই নাই। আমরা এখন ফ্যামিলি বড় হয়েছে, আমার নিজেরও ফ্যামিলি আছে, এরকম সবাই আমরা আশেপাশে ভাড়া করে থাকি। আমাদের সবচেয়ে বেশি কষ্ট থাকা এই 86 ঘরের মধ্যে 207টা পরিবার বসবাস করতেছে। 17 বছরে আমাদের এখানে কেউ এই সম্পর্কে কোনো কাজ করে নাই। তাই আপনার কাছে আমার অনুরোধ যে আমাদের 40 বাড়ি পাশে 36 বাড়ি, এই দুজনের একই অবস্থা। আমার অনুরোধ, আপনি এমপি হওয়ার পর সংসদে আমাদের এই প্রস্তাবনা পেশ করবেন, এটাই আমাদের ধন্যবাদ আমিনুলকে। অনুরোধ জানাচ্ছি খানকে। বারাণসীর মাঝে আছে একটি বিদ্যুতের খাম্বার জন্য কত বছর যাবৎ কষ্ট করতেছে। আজকাল থেকে মনে করুন আমাদের কোনো আশা ভরসা নাই, আজকেও মারা যেতে পারি, কালকেও সব বাদ দিয়ে সামনে বার নতুন আশায় আমরা আগন্দ সাহেবের কাছে আমি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যেতেছে। এই নেশা দ্রব্য মূল্য, এই নেশা দমন করতে হবে আমাদের এলাকাবাসী সকলে মিলে, ঠিক আছে? এটাও একটু দৃষ্টি আকর্ষণ করে দেখবেন। আর অসহায় মানুষের জন্য আপনি এই ঘর বাড়ির একটি ব্যবস্থা করে দিবেন, আপনি গিয়ে সংসদে যায়, ঠিক আছে? এই বলে আমরা বক্তব্য রাখছি। বাংলাদেশ জাতীয়বাদী দল 12 নং ওয়ার্ড কাউন্সিলর পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। আসলে এই 12 নম্বর ওয়ার্ডে আমার চলাফেরা প্রতিটি অলিতে গলিতে, এখানে 36 বাড়ি এবং 40 বাড়ি, 40 বাড়ি অল্প বৃষ্টিতে অল্প বৃষ্টিতে পানি যেতে পারে না। ড্রেনের ব্যবস্থা খুবই নোংরা, ড্রেনের অবস্থা খুবই খারাপ। এবং এখানে আসলে আমি যথেষ্ট পড়াশোনার মাধ্যমে নিজে থেকে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু মাদকের ভয় সুবল থেকে আসলে ওই যুব সমাজকে বের করা যাচ্ছে না। এবং আমিও একটা যেহেতু প্রতিনিধি নাই, যেহেতু সাধারণ সম্পাদক, সভাপতিও আমার সাথে আছে, সভাপতি নিয়ে চেষ্টা করেছি অনেকবার। এটা আসলে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এইগুলি আসলে প্রতিহত করা যাচ্ছে না এবং করা যাচ্ছে না, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাচ্ছে না। এরা খুবই অল্প হলে খুবই শক্তিশালী। এই কয়েকদিন আগে ধরে নেওয়া যায়, আবার ছেড়ে দেয়, কয়েকদিন মানে যখন যায় 3-4 দিন তাকে ছেড়ে দেয়। যাই হোক, এখন এই মুহূর্তে সত্যিকার কলোনির সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব শহীদ ভাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি এইটুকুই বলতে চাই যে 36 বাড়ি কলোনির ভিতরে এই মাটির টিন বেলেন দিয়েছিল, সেটা আমরা ধ্বংস করতেছে। একটু জনাব রকুনুজ্জামান সরকারকে, জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক যুবদল সভাপতি, সাবেক ছাত্রদল সভাপতি জনাব রকুনুজ্জামান সরকার ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।